ভাঙড়ের তাজা ছেলে আরাবুল ইসলাম এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখন একদম সামনে চলে এসেছে। একে অপরকে বারবার কটাক্ষ করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও না কোথাও তৃণমূল আরাবুল ইসলামকে যেন ঝেড়ে ফেলে দিচ্ছে। তার কারণ, শওকত মোল্লার ওপর নির্ভর করে ভোট বৈতরণী পার করেছে তৃণমূল কংগ্রেস। সায়নী ঘোষ যখন শওকত মোল্লার পাশে সভা করছেন, তিনি বলছেন যে দলে আগে ফিল্টার করতে হবে, গদ্দার হটাও দল বাঁচাও। অর্থাৎ আরাবুলকে এই মুহূর্তে দাঁড়িয়ে গদ্দার বলা হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার ঠিক ভূমিকা কি? তিনি কি রাস্তায় নামবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে না, এটা তো নতুন কিছুই না, নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এটা তারই বহিঃপ্রকাশ। কে সিন্ডিকেট রাজ কন্ট্রোল করবে, কে তোলাবাজি করবে, ক্ষমতা শওকত সাহেবের হাতে থাকবে না আরাবুল সাহেবের হাতে থাকবে, লড়াইটা তো মূলত সেই নিয়ে। এর সঙ্গে ভাঙড়বাসীর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এরকম যদি চলতে থাকে তাহলে ভাঙড়বাসীর জন্য রাস্তায় নামবো। এই নিয়ে শওকত মোল্লাকে কটাক্ষ করে, আরাবুল ইসলামকে কটাক্ষ করে নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। অ্যাকচুয়ালি এটা নতুন কিছু নয়, ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে। নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি, অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষা এটা হচ্ছে কে সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করবে, কে অবৈধভাবে তোলা তুলবে, এই সবগুলো কাদের হাতে কন্ট্রোল থাকবে, শওকত সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবির হাতে কন্ট্রোল থাকবে, এই নিয়ে লড়াই চলছে। ভাঙড়ের ডেভেলপমেন্ট, ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায়, তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয়। এর সাথে ভাঙড়েরবাসীর কোনো সম্পৃক্ত নয়। তবে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো এই ধরনের অশান্তি না ভাঙড়ে ঘটে। কারণ পঞ্চায়েত নির্বাচনে এই আরাবুল সাহেব শওকত সাহেবরা মিলে যে হিংসা করেছে, সাধারণ ভাঙড়বাসীর ওপরে যে অত্যাচার চালিয়েছে, একাধিক খুন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা নতুন করে হোক ভাঙড়ে আমি চাই না। আমি বিধায়ক হিসাবে আমি শওকত সাহেব এবং আরাবুল সাহেবদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক আপনাদের গ্রুপের যে মতনৈক্য বা যে হিংসা হচ্ছে আপনারা মিটিয়ে নিন। এর প্রভাব না কোনো মতেই সাধারণ ভাঙড়বাসীর উপরে পড়ে। আর যদি এর প্রভাব সাধারণ ভাঙড়বাসীর উপরে পড়ে, তাহলে কিন্তু বিধায়ক হিসাবে আমরা সাধারণ ভাঙড়বাসীকে নিয়ে শান্তি ফেরানোর জন্য রাস্তায় নামতে বাধ্য হব। কলকাতা পুলিশ সেখানে যাওয়ার পর তোলাবাজি নাকি পুলিশের মধ্যে অনেকাংশে বেড়েছে। শওকত মোল্লা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা পুলিশকে দিয়েছিলেন এলাকাকে শান্ত করার জন্য। কলকাতা পুলিশের এ ধরনের অনেক অভিযোগ আছে যে তোলাবাজি করেছে, মিডিয়ার সম্মুখে এসেছে তোলাবাজির অভিযোগ, এবং অনেক কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত লিখিত আমার কাছে অভিযোগ জানায়নি বলে আমি বলতে পারছি না কে এক্সাক্ট কার বিরুদ্ধে আছে। ওখানে বাড়ি করতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে, কেউ আপনার ওই ইঞ্জিল ভ্যান নিয়ে একটু আগে যেতে গেলে তাকে মান্থলি দিতে হচ্ছে, গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা হলে যে ছোট ছোট ম্যাটাডোর এই ধরনের যা গাড়ি আছে তাদের নাকি মান্থলি দিতে হচ্ছে, এই অভিযোগগুলো আছে। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। সুতরাং যখন লিখিত অভিযোগ দায়ের হয়নি, এটাকে আমি সম্পূর্ণ 100% সত্য বলবো না। তবে অনেকে লিখিত দায়ের করতে ভয় পাচ্ছে, কারণ এদেরকে এই হুমকিটাও দিয়ে রাখা হয়েছে যদি এ ধরনের কোনো লিখিত হয় ওর নামে মিথ্যা কেস দিয়ে এমন কেস দেবো সারা জীবন নাকি জেলের বাইরে বেরোতে পারবো না বলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তারপরে বলবো মমতা ব্যানার্জি মহাশয়কে তড়িঘড়ি তো ভাঙড়কে ডিভিশন করে দেওয়া হলো, কিন্তু ডিভিশনের ক্ষেত্রে একটা ডিভিশনের ক্ষেত্রে যা যা আপনার পরিকাঠামোগত প্রয়োজন আছে সেগুলো এখনো ফুলফিল হয়নি, সেগুলো দ্রুত ফুলফিল হোক। এবং যে অভিযোগগুলো আসছে পুলিশের বিরুদ্ধে, যে সমস্ত পুলিশগুলোর বিরুদ্ধে, সব পুলিশের বিরুদ্ধে কোনো মতেই অভিযোগ আসছে না, আশা করছি আসবেও না, তাদের বিরুদ্ধে দ্রুততম আবার বিভাগীয় তদন্ত হোক। এই মুহূর্তে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া ক্রমশই প্রকট হচ্ছে। ভাঙড়ের তাজা ছেলে আরাবুল এবং শওকত মোল্লা, এদের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব সামনে আসছে। এই পরিস্থিতিতে আরাবুল ইসলামকে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে শেষ করে দেওয়ার। কে বলছেন? যিনি বলছেন তিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ। তিনি বলছেন যে খালের জলে চুবিয়ে চুবিয়ে মারবো,
10 মিনিট কেন, 10 বছর সময় দিলাম। ওর মতো আরাবুলকে খালের জলে চুবিয়ে চুবিয়ে মেরে দেব। আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড় 1 নম্বর বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। কি বলছেন তিনি শোনাবো। 10 বছর আসুক, আমাদের কাছে আসতে বলুন। 10 মিনিটকে 10 বছর টাইম দিলাম। ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। শওকত মোল্লার পিছনে লেগেছে, ও আগামী দিন আমরা ওপারে নেতৃত্বদের জানিয়েছি, আমরা লিখিতভাবে অভিযোগ করছি যে আমাদের নেতা দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে তার নামে বাজে কথা বলছে। সেটা বিধায়ক, সে রাজ্যের সাধারণ সম্পাদক, পার্টির নামে উল্টোপাল্টা বলছে। আমরা সমিতির মেম্বার, পঞ্চায়েত প্রধান সবাই মিলে আমরা ওপরে লিখিত দেবো। এই আরাবুল, এই গাদ্দার, এই বেঈমান, এই তোলাবাজের বিরুদ্ধে আমরা বিচার চাই। প্রসঙ্গত কয়েকদিন আগেই আরাবুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে আমারও লোক আছে, চাইলে 10 মিনিটে ঠান্ডা করে দিতে পারি। কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে তিনি শোনাবো। আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। যথেষ্ট ছেলেরা আছে। আমার যারা ছেলে তারা কিন্তু লড়াই করা ছেলে, তারা কিন্তু সিপিএমের বিরুদ্ধে লড়াই করে, আজকের বিভিন্ন দলের বিরুদ্ধে লড়াই করে। আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে আমাদের সাথে আইএসএফদের লড়াই হয়েছে। আমি যে কোনো সময় খুন হতে পারতাম, আমার ছেলে হাকিমুল খুন হতে পারত, খাদিজা খুন হতে পারত, সেদিন যে অবস্থা ছিল। আজকে তাই আপনাদের কাছে আমার বলার, আমি আমার দিদির কাছে হাত জোড় করে বলবো যে দিদি, আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন, ভাঙড়ের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি। অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন। একজন হারমাতকে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন। আপনার কাছে আপনার পায়ে ধরে, দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই। আমরা তৃণমূল কংগ্রেস, আমি যতদিন বেঁচে থাকব, আমি দিদির পা ছুঁয়ে শপথ করে এসেছিলাম 2006-এ। আমি যেদিন বিধায়ক হই সেদিন কালীঘাটে দিদির দুটো পা ধরে আমি বলে এসেছিলাম, দিদি আমি যতদিন বাঁচবো আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি ততদিন তৃণমূল কংগ্রেসটা করব। আজকে আমি এখনো আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে। এরা তো এলাকার লোক নয়, বাইরে থেকে ক্রিমিনালদের এনে এই হামলাটা করানো হচ্ছে। এলাকার লোক হলে বোঝা যায়, এলাকার লোক হলে এলাকার মানুষরা বুঝতে পারে। কিন্তু বাইরে আজকে যারা করেছে সমস্তটা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক এনে, আজকের উনিও বসেছিলেন পিছনে, ওনার নেতৃত্বে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।